আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে আপনাকে স্বাগত। আমি মুক্তামণি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড ঠান্ডায় গলা কিন্তু একদম বসে গিয়েছে, ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছিল। তাও আমার ভিডিও যেহেতু আপলোড করার সময় চলে আসছে, ভয়েস না দিয়ে উপায় নেই। তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটি আমার 2 দিনের ভিডিও একসাথে জোড়া লাগিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ভিডিওটি আরও কয়েকদিন আগের শুক্রবারের করা। তো এই দিন আমাদের শ্বশুর শাশুড়ির জন্য ছোট করে একটা মিলাদের আয়োজন ছিল। তো ঘরের সবাই হচ্ছে নামাজে চলে গেছে, আর আমরা যেটা করছি সেটা হচ্ছে সমস্ত খাবার দাবার যা কিছু আছে সব সুন্দর করে রেডি করে রেখে যাব। মিলাদ নামাজ পড়ে এসে তারা যেন সমস্ত কিছু রেডি পায়। আর যেহেতু মিলাদের আয়োজন, তো বাইরেরও কিছু মানুষ থাকবে, আমরা তো আর সামনে থাকতে পারবো না, তাই জন্য সমস্ত কিছু রেডি করে চলে যাব। তারা এসে এখান থেকে নিয়ে যাবে, মিলাদ শেষে নিয়ে খাওয়া দাওয়া করবে। এই অংশটা হচ্ছে মিলাদের পরের দিনের। আজকে এই শোকেসের সমস্ত কিছু নামিয়ে নিব। শোকেসটি আমি বিক্রি করে দিয়েছি, তাই জন্য সমস্ত কিছু নামিয়ে শোকেসটি পুরো খালি করে দেব। গতকালই নেয়ার কথা ছিল, কিন্তু গতকাল যেহেতু আমাদের বাসায় ছোট করে একটা আয়োজন ছিল, তাই জন্য আসতে মানা করে দিয়েছি। আজ নিতে আসবে। বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি কিছু ফার্নিচার বানাতে দিয়েছি, তো সেগুলো আসার সময় হয়ে গিয়েছে, তাই জন্য আমি এই আগের ফার্নিচারগুলো বিক্রি করে দিয়েছি। তো নতুনকে রাখার জন্য পুরনোকে তো বিদায় দিতে হবে, কিন্তু পুরনোর প্রতি যে মায়া, সে মায়াটা কিন্তু সহজে কাটিয়ে ওঠা যায় না। এগুলো যখন খালি করে দিয়েছি, যখন নিয়ে যাবে তখন জানি কেমন ভেতরটা শূন্য শূন্য খালি খালি লাগছিল, খুবই কষ্ট হচ্ছিল। কারণ হচ্ছে এই ফার্নিচারগুলো আমার বিয়ের সময়ের দেয়া, কিন্তু এগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য বিক্রি করতে হলো। ফাইনালি ফার্নিচারগুলো নিতে চলে আসছে, আর নিয়ে চলেও যাচ্ছে। নিয়ে তো গেল, কিন্তু কেমন যেন ভেতরটা খালি করে দিয়ে গেল। হয়তো নতুনকে পেয়ে পুরনোর কষ্ট কিছুটা হলেও মুছে যাবে, কিন্তু পুরনোর প্রতি মায়া হয়তো কোনোদিনই কাটিয়ে উঠতে পারবো না। কি টেবিলের লগে হ্যাঁ, এটা তালা মারাই। ওই যে ওই সাদাটার চাবির মাঝখানেরটা, আর এটার একটা চাবি নিচে আছে। চাবি বাকি কিনে আমার ছেলের কাছে আছে। নিয়ে গেল, এখন নিচের পাটটি রয়ে গেছে। এই যে এই অংশটির মধ্যে কিন্তু এই ড্রয়ারের যে নিচের যে বোর্ডটি ছিল, ওই বোর্ডটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি যে আলুর বাক্স আছে, ওই আলুর বাক্সের 2 সাইডের যে কাঠগুলো থাকে ওগুলা কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। ময়লা তো থাকবে। ফার্নিচার নেওয়া শেষ, কি পরিমাণে ময়লা পড়েছে তা তো দেখালামই। আর হচ্ছে এই দেখুন, সমস্ত জিনিস কিন্তু এলোমেলো হয়ে আছে। কিছু জিনিস আমি বারান্দায়ও রেখেছি, আর কিছু ঘরে এভাবে সেভাবে পড়ে আছে। তো এগুলো গুছিয়ে উঠতে অনেকটা সময় লাগবে, আজকে যতটুকু পারবো করে নেব। উপরের অংশে যে ঝুলগুলো পড়েছিল ওগুলাই এখন ঝেড়ে নেব।
আর আমি যেখানে ফার্নিচারগুলো বানাতে দিয়েছি সেই মামাকে বলেছিলাম যে যতটা সময় লাগুক সমস্যা নেই, কিন্তু আমার ফার্নিচার যেন খুব ভালো হয়, পরে যেন এগুলো ফাঁকা হয়ে না থাকে বা কোনো প্রবলেম না হয়। তো মামা এর জন্য একটু সময় নিয়ে আমার ফার্নিচারগুলো বানিয়ে দেবে। তো আমার ফার্নিচারগুলো আসতে হয়তো আরও কিছুটা সময় বেশি লাগবে। সেই পর্যন্ত আমাকে কিন্তু এভাবেই খালি অবস্থায় থাকতে হবে। তো থাকি একটু খালি অবস্থায়, দেখি ফার্নিচার ছাড়া থাকতে কেমন লাগে, সেটাও একটু দেখা দরকার। কিছুদিন আগে ফার্নিচারগুলো বিক্রি করে দেওয়ার মানে হচ্ছে আমি এই ঘরের যদি কোথাও রং করার দরকার থাকে বা কোনো কাজ করার দরকার হয়, সেটা যেন আমি খালি রুমে করতে পারি, সেই জন্য একটু আগে ফার্নিচারগুলো বিক্রি করে দিলাম। তো আগামী ফার্নিচার আসার অপেক্ষায়। আর এখন হচ্ছে ঝেড়ে নিচ্ছি সমস্ত কিছু। অনেক ধুলো ময়লা পড়ে কিন্তু একদম একাকার অবস্থা হয়ে গেছে। আর ঘরের যেহেতু সমস্ত কিছু লাড়াচাড়া পড়েছে, তাই জন্য কিন্তু ধুলোর পরিমাণ আরও বেশি বেড়ে গিয়েছে। এখানে আমি জানলাগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর এই যে এই জিনিসটা দেখছেন, এই ঝাড়ুনিটা কিন্তু অনেক উপকারী। এটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল। তখন আমি তেমন একটা পছন্দ করিনি, কিন্তু এখন কিন্তু কাজ করতে গিয়ে বেশ ভালো লাগছে। এই ঝাড়ুনিটা কিন্তু ছোট বড় করা যায়, নিচে দাঁড়িয়ে একদম উপর পর্যন্ত নাগাল পাওয়া যায়, যেদিকে খুশি সেদিকেই ঘোরানো যায়, সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করা যায় এক জায়গায় দাঁড়িয়ে। এখন একটু স্মৃতিচারণ করি এই লাখেজটির মধ্যে। আমার 2 ছেলের একদম শিশু থেকে ক্লাস 5-6 পর্যন্ত, 7-8 বা যতদিন আমার কাছে প্রশ্ন এনে জমা দিয়েছে ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি, পিন করে। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন আমি একসাথে পিন করে এভাবে রেখে দিয়েছিলাম। আর এখানে ওদের সিলেবাস, মার্কশিট সমস্ত কিছুই কিন্তু আছে। এই মার্কশিটটি আমার বড় ছেলের। ও যখন একদম শিশু শ্রেণীতে ভর্তি হয়েছিল তখন থেকেই, ও যে স্কুলটিতে ভর্তি হয়েছিল ওখানে কিন্তু একদম শিশু থেকে 5 পর্যন্ত একটি মার্কশিট থাকতো। আর প্রতি বছর এখানেই ওদের পরীক্ষার মার্কগুলো উঠিয়ে দিত। যখন প্রথমে স্কুলে ভর্তি হয়েছিল তখন ওর রোল নম্বর ছিল 70, এরপর ক্রমান্বয়ে 10, তারপর 4, তারপর 2, এরপরে চতুর্থ শ্রেণীতে ওর রোল নং হয়েছিল 5, এরপর ওকে অন্য স্কুলে ভর্তি করানো হয়েছে। এই মার্কশিটটি রাকিবুল ইসলামের। ও প্রথম শ্রেণীতে পরীক্ষা দিয়ে রোল নম্বর 5 নিয়ে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল এবং দ্বিতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় ও 3য় স্থান এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 5ম স্থান এবং বার্ষিক পরীক্ষায় 1ম স্থান অধিকার করেছিল। এরপর কিন্তু ও আর এই স্কুলে পড়েনি, ওকে অন্য স্কুলে দেয়া হয়েছিল। এই প্রশ্নগুলো আমার বড় ছেলের মানে মোজাম্মেল হোসেনের 7ম শ্রেণীর। এই তো 7ম শ্রেণীর প্রশ্নগুলো কিন্তু আমি এভাবে পিন করে রেখে দিয়েছি। আর এই যে আরও অনেক প্রশ্ন। আর এই যে এই খাতাগুলো দেখছেন, এগুলো কিন্তু রাকিবের ছোটবেলায় যে আমি বাসায় পরীক্ষা নিতাম সেই পরীক্ষার খাতাগুলো এখনও আছে। এই ফর্মটি রাকিবের 3য় শ্রেণীতে ভর্তি হওয়ার ফর্মটি, ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল ঢাকা, এই স্কুলটিতে ওকে 3য় শ্রেণীতে ভর্তি করানো হয়েছিল। আর ভর্তি পরীক্ষার ফর্মটি হচ্ছে এইটাই। রাকিব কিন্তু এখন 8ম শ্রেণীতে পড়ে, আরও 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এখনও এই স্কুলে অধ্যয়নরত আছে। এসএসসি পর্যন্ত এখানেই থাকবে। খুব ভালো ফলাফলের মধ্য দিয়েই আমার 2 ছেলে সমস্ত ক্লাসে উত্তীর্ণ হয়ে পড়ালেখা করছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। ওয়াল শোকেসটির সাথে সাথে আমি কিন্তু ড্রেসিং টেবিলটিও বিক্রি করে দিয়েছি। তো ড্রেসিং টেবিলের ভিতরে যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো কিন্তু বের করে নিয়েছিলাম। আর ওই ড্রেসিং টেবিলের ভিতরে এই চুড়িগুলো ছিল। এগুলো কিন্তু আমার অনেক দিনের একটু করে কেনা অনেকগুলো চুড়ি, বিয়ের পর থেকে জমানো এই চুড়ি। আমি কিন্তু আগে অনেক চুড়ি পরতে পছন্দ করতাম আর চুড়ি কিনতেও অনেক পছন্দ করতাম। এখন কিন্তু আগের মতো অত চুড়ি পরি না এবং কিনিও না। আর এই চুড়িগুলো কিন্তু এখন আমার হাতে আর লাগে না, আর এগুলো পরতেও আনইজি ফিল হয়। তো যাই হোক, অনেক দিন পরে চুড়িগুলো বের করেছি, তাই জন্য সমস্তগুলো দেখছি।
মায়া লাগে আসলে কোনো জিনিস ফেলে দিতে। মায়ার কারণেই রেখে দেয়া, যতবারই ভাবি কাউকে দিয়ে দেব বা ফেলে দেব, কিন্তু মায়া লাগে, এজন্য আর ফেলতেও পারি না। তো আজকে চিন্তা করেছি কাউকে দিয়ে দেব। বাসায় ছোট বাচ্চারা আছে, ওরা খেলা করবে বা হাতে পড়বে, যাই করে করবে। এখানে সব কিছু আমার কেনা নয়, কিছু কিছু গিফটেরও করা আছে। কোনোটা আমার ননদ দিয়েছে, কোনোটা বোন দিয়েছে, কোনোটা বান্ধবী দিয়েছে। তো কিছু কিছু জিনিস কিন্তু স্মৃতি হিসেবেও রেখে দিয়েছি। রেশমি চুড়ি, কাচের চুড়ি, এগুলো কিন্তু আর রাখবো না। তবে এখানে কিছু সিলভার কালারের চুড়ি আছে, ওগুলো কিন্তু আমার খুব পছন্দের। ওগুলা কিন্তু ফেলে দিব না বা কাউকে দিয়েও দিব না। এবং পাথরের চুড়িগুলো আমি রেখে দেব। পরি আর না পরি তাও কিছু তো রেখে দেবই। কানের দুল সহ এই লকেটটি পাথরের তৈরি, এই সেটটি কিন্তু আমার ছোট বোন আমাকে উপহার দিয়েছিল। আর এই পাথরের চুড়িগুলো আমার খুব পছন্দের, এগুলো কিন্তু রেখে দেব। আরও অনেক কিছু আছে পছন্দের, সেগুলো রেখে দেব। এই জোড়া চুড়িগুলো কিন্তু আমার নিজের কেনা, এগুলো কিন্তু আমার খুবই শখের। তো চুড়িগুলো আমার কেমন ছিল জানাতে পারেন ছোট্ট একটা কমেন্ট করে। আর আমি এই চুড়ি দেখাতে দেখাতে আজকের ভিডিও থেকে বিদায় নিব। সময়ের সাথে সাথে মানুষের পছন্দের রুচির পরিবর্তন হয়, আমারও হয়েছে। এক সময় এগুলো পরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখন কিন্তু এগুলো পরতে আর ভালো লাগে না। আমার খুবই ছোট একটা চ্যানেল, আমাকে এক পা এগিয়ে দেওয়ার জন্য চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।